গ্রামের নাম বাঘমারি। রেল লাইনের ধারেই গ্রাম, কিন্তু গ্রাম থেকে স্টেশনে যেতে হলে মাইলখানেক হাঁটতে হয়। মাঝখানে ঘন জঙ্গল। গ্রামের লোকজন স্টেশন যাওয়ার সময় বড় একটা জঙ্গলের ভেতর দিয়ে যায় না, রেল লাইনের তারের বেড়া টপকে লাইনের ধার দিয়ে যায়। স্টেশনের নাম সান্তালগোলা। বেশ বড় স্টেশন। সেটা ঘিরে একটা গঞ্জ গড়ে উঠেছে। অঞ্চলটা ধান্য প্রধান। এখান থেকে ধান চাল রপ্তানি হয়। গোটা 2 চালের কলও আছে। যুদ্ধের সময় একদল মার্কিন সৈন্য সান্তালগোলা ও বাঘমারির মধ্যস্থিত জঙ্গলের মধ্যে কিছুকাল ছিল। তারা খালি গায়ে প্যান্ট পরে ঘুরে বেড়াতো, চাষিদের সঙ্গে বসে ডাবা হুকোয় তামাক খেত। তারপর যুদ্ধের শেষে তারা স্বদেশে ফিরে গেল, রেখে গেল কিছু অবৈধ সন্তান সন্ততি এবং কিছু ক্ষুদ্রায়তন অস্ত্রশস্ত্র। যুদ্ধের শেষে বিদেশিরা চলে গেলে দেশে স্বদেশী শাসনতন্ত্র প্রবর্তিত হল। স্বাধীনতার রক্ত স্নান শেষ করে দেশ যখন মাথা তুলল, তখন দেখল হ্রদের উপরিভাগ শান্ত হয়েছে বটে, কিন্তু তলদেশে হিংসুক নক্ককুল ঘুরে বেড়াচ্ছে। বিদেশি সৈন্যদলের ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র হয়ে দাঁড়িয়েছে এই নক্ককুলের নখদন্ত। রেলের দুর্ঘটনা, আকস্মিক বোমা বিস্ফোরণ, সশস্ত্র ডাকাতি নতুন শাসনতন্ত্রকে উদ্বস্ত করে তুলল। পুলিশ তদন্তে 2-4 জন দুর্বৃত্ত ধরা পড়লেও বোমা, পিস্তল প্রভৃতি আগ্নেয়াস্ত্র কোথা থেকে সরবরাহ হচ্ছে তার হদিশ পাওয়া গেল না। বিদেশি সিপাহীরা যেখানে ঘাঁটি গেড়েছিল, অস্ত্রগুলো যে তার কাছে পিঠেই সঞ্চিত হয়েছে তা অনুমান করা শক্ত নয়। কিন্তু আসল সমস্যা হয়ে দাঁড়িয়েছিল অস্ত্র সরবরাহকারী লোকগুলোকে ধরা। যারা অবৈধ আগ্নেয়াস্ত্রের কালোবাজার চালাচ্ছে, তাদের ধরতে না পারলে এ উৎপাতের মূলচ্ছেদ হবে না। এক চৈত্র মাসে ব্যোমকেশ আমাকে নিয়ে সান্তালগোলা এসেছিল একটা সরকারি তদন্ত উপলক্ষে। সরকারের বেতনভোগ পুলিশ কর্মচারীরা ব্যোমকেশকে স্নেহের চোখে দেখেন না বটে, কিন্তু মন্ত্রী মহলে তার খাতির আছে। পুলিশের জবাব দেওয়া কেস মাঝে মাঝে তার ঘাড়ে এসে পড়ে। বর্তমানে যে কাহিনী বলছি তার ঘটনা কেন্দ্র ছিল বাঘমারি গ্রাম, এবং যাদের দিয়ে কাহিনীর মূল সূত্রপাত তারা এই গ্রামেরই ছেলে। সরকারি দপ্তরের সঙ্গে পরামর্শ করে ব্যোমকেশ প্রথমে সান্তালগোলায় এসেছে। জায়গাটা ছোট, কোনো অবস্থাতেই তাকে শহর বলা চলে না। স্টেশনের কাছে রেল কর্মচারীদের এক সারি কোয়ার্টার। একটা পাকা রাস্তা স্টেশনকে স্পর্শ করে দুদিকে মোড় ঘুরে গেছে এবং প্রায় 20-25 বিঘা জমিকে বেষ্টন করে রেখেছে। এই জায়গাটুকুর মধ্যেই কয়েকটা বড় বড় আড়ত, পুলিশ থানা, পোস্ট অফিস, কোঅপারেটিভ ব্যাংক, সরকারি বিশ্রান্তি ভবন ইত্যাদি আছে। যে 2টো চালকলের উল্লেখ করেছি সে দুটো এই রাস্তা ঘেরা স্থানের 2 প্রান্তে অবস্থিত। স্থানীয় লোক অধিকাংশ বাঙালি হলেও মারওয়াড়ি ও হিন্দুস্থানীয় যথেষ্ট আছে। আমরা সরকারি বিশ্রান্তি ভবনে আড্ডা গেড়েছিলাম। ব্যোমকেশের এখানে আত্মপরিচয় দেওয়ার ইচ্ছে ছিল না। এ ধরনের তদন্তে যতটা প্রচ্ছন্ন থাকা যায় ততই সুবিধে। কিন্তু এসে দেখলাম ব্যোমকেশের পরিচয় ও আগমনের উদ্দেশ্য কারো অবিদিত নেই। স্থানীয় পুলিশের দারোগা সুখময় সামন্ত পুলিশ বিভাগ থেকে ব্যোমকেশ সম্বন্ধে আগে থেকেই ওয়াকিবহাল ছিলেন। তাঁর কৃপায় ব্যোমকেশের খ্যাতি